আমি মিলন টিকাদার বলছি। আর আমার বাড়ি শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্টের অন্তর্গত শান্তিপুর অঞ্চলের বাসিন্দা আমি। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে শান্তিপুর তথা শান্তিপুরের আশেপাশে যারা আছে তাদের সমাজ মাধ্যমের কাছে আমার বার্তাটা তাদের কাছে পৌঁছানো। আর সবাই ভিডিওটা মন দিয়ে শুনবেন। ব্যাপারটা হচ্ছে কি, আমার ছোট ভাই মিন্টু টিকাদার, ওর একটা ইনগুলাইন হার্নিয়া হয়, মানে যেটা কুকচির উপর হয়। ওর কোনো পেন বা কোনো জিলিক কোনো কিছুই পারতো না, সাধারণত একটা ছোট ফোলা ছিল। তা আমি আলট্রাসোনোগ্রাফি করানোর পরে দেখা যায়, আর ডক্টর শিবাজি করের কাছে দেখিয়েছিলাম। তা উনি বলেছিল যে এটা হার্নিয়া হয়েছে, এটা অপারেশন করতে হবে। যে পয়সায় আমাদের ডিল হয়েছিল অপারেশনটা করেছি ওই নার্সিংহোমে, আপনারা সবাই চেনেন শ্রীকৃষ্ণ নার্সিংহোম। ওখানে আমি অপারেশনটা করিয়েছি। আর অপারেশন করার পরে যে ডাক্তারের মাধ্যমে শিবাজিকর করিয়েছে, অপারেশনটা ভালো সাকসেস হয়নি। ওখানে সেলাইটা পেকে গেছিলো বা ওখানে একটা ইনফেকশন দেখা গেছিলো ওর, যার কারণে ওটা ড্রেসিং করতে বলেছিল, ড্রেসিং করলে ঠিক হয়ে যাবে। কিন্তু শিবাজিকর নিজে কি করেছে, 6 দিনেরও যে সার্জেনকে অপারেশন করিয়েছে তার সঙ্গে যোগাযোগ করেছে বা কি সেটা আমরা জানি না আর কি। অ্যাকচুয়ালি 6 দিনের মাথায় যখন দেখছে বিষয়টা পেকে গেছে বা ওখানে পুজ হচ্ছে, ওটা একটা ইনফেকশনের রাস্তায় চলে যাচ্ছে, সেখানে ও 6 দিনের মাথায়, যেহেতু নরম ছিল, 6 দিনের মাথায় নিজে দায়িত্ব নিয়ে সেলাইটা কেটে দেয়। যখন পেশেন্ট বাড়ি আসে, আর 3 দিনের মাথায় ছুটি দিয়ে দিয়েছিল, আর বাড়ি ছিল, তা বাড়ি 2 দিন থাকার পরে 5-6 দিনের মাথায় সেলাইটা কেটে দেয়। যখন বাড়িতে থাকে, পেশেন্টের ড্রেসিংও হয়, কিন্তু হাঁটাচলা করতে করতে সেখানে নরম যেহেতু ছিল জায়গাটা, সেই সেলাইটা পুরো ফেটে যায়। আর ফেটে গিয়ে একদম পুরো কাঁচা হয়ে গেছিলো। তারপরে আবার কি, ড্রেসিং করে যখন হচ্ছে না, ওর ব্যথা করছিল, চলতে পারছিল না, তখন সার্জেনকে দেখানো হয়, যে সার্জেন অপারেশন করিয়েছিল সেই সার্জেন আবার ওকে কী করে, অ্যাডমিট করিয়ে একদিনের জন্য বেডে নিয়ে যেয়ে আবার সে সেলাই করে, পুরো মাংসটা যেটা ফাঁকা হয়ে গেছিলো পুরো টেনে সেলাই করে। আর আজকে সেই 16 আগস্টে অপারেশন করিয়েছি। দেখো, প্রত্যেকটা পেশেন্ট বা নিজের ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাইকে একটা আশার সঙ্গে যে কোনো নার্সিংহোমে ভর্তি করায়, আর আশার সঙ্গে যে ওখানে ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে আসবে, এই আশাটাই থাকে। কিন্তু ওখান থেকে কোনো ভালো ব্যবহার পায়নি, শুধু পয়সা। তুমি ড্রেসিং করতে গেলে পয়সা, তুমি সেলাই কাটতে গেলে পয়সা, যে একটা দায়িত্ব আমি কেসটা দিয়েছি সেই সব কোনো কিছুই না। ঠিক আছে, তো যখন নিয়ে যাওয়া হয়, তা ওরা দেখছে যে অপারেশনটা কোনো ভুল হয়েছে, যার জন্য ইনফেকশন হয়ে গেছে, যার জন্য পেকে গেছে, কিন্তু সেটা দায়িত্বটা ওরা এড়িয়ে চলেছে। আর আমাদেরকে সার্জেন বলেছিল যে তোমরা লেবু কেন খাওয়াওনি, তোমরা স্নান কেন করাওনি। তুমি বলো, একটা পেশেন্ট যখন অপারেশন করেছে আর যখন ওর এরকম সমস্যা, যেখানে ওখানে একটু ইনফেকশন হয়ে গেছে, ওখান থেকে পুজ বেরোচ্ছে, কী করে চান করানো যায় ওখানে, কী করে লেবু, এটাই ওদের ছিল যে এটা করালে হয়তো আমাদের যে দোষটা সেটা আমরা পেশেন্টের ঘাড়ের উপর চাপাতে পারি, এই একটা উদ্দেশ্য ছিল। তারপরে হচ্ছে